সো ফাইনালি বন্ধুরা ইউটিউব মনিটাইজেশন পলিসিকে কেন্দ্র করে কিন্তু একটি বিগ আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখুন আমাদের যে ইউটিউব চ্যানেলগুলি আছে সেই চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে হলে কিন্তু ইউটিউবের যে সমস্ত মনিটাইজেশন পলিসির যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলিকে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু মেনেই কাজ করতে হবে। নাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে যতই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার পরেও কিন্তু আমাদের চ্যানেলগুলি কিন্তু আর মনিটাইজেশন হবে না যদি ইউটিউবের এই মনিটাইজেশন পলিসির এই শর্তগুলিকে মেনে না কাজ করা হয়। ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জেস এসছে, সেই শর্তগুলিকে মেনেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের যে মনিটাইজেশন পলিসির যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি আজকের এই ভিডিওটিতে আমি যে শর্তগুলি আলোচনা করব সেই শর্তগুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে কাজ করেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি ফুল মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার পর কিন্তু আপনি এই ক্রাইটেরিয়াগুলিকে পূরণ করার পরেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ফুল মনিটাইজ করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি এর যে পেজটি রয়েছে এই পেজটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ওকে, তো এইখান থেকে এই পেজটিকে ওপেন করে নেওয়ার পর আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইউ নিড টু জয়েন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হলে কিন্তু আপনাকে ইউটিউবের বলা মতো এই শর্তগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। আর যদি আপনি এই শর্তগুলিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে না কাজ করেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যতই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করেন না কেন কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না যদি আপনি ইউটিউবের বলা মতো এই শর্তগুলিকে মেনে না কাজ করেন। তো এই শর্তগুলির মধ্যে প্রথমে ইউটিউব যে শর্তটিকে রেখেছে সেটি হচ্ছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করাতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসিগুলিকে কিন্তু মেনেই কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। এবং এর নিচে বলা হচ্ছে দিস আর এ কালেকশন অফ পলিসিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট অ্যালাউ ইউ টু মনিটাইজ অন ইউটিউব অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দেম ইজ রিকোয়ার্ড হোয়েন ইউ অ্যাকসেপ্ট এ পার্টনার এগ্রিমেন্ট উইথ ইউটিউব, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর জন্য কিন্তু যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে সেইগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। তারপরে ইউটিউব যে শর্তটিকে রেখেছে সেটি হচ্ছে লাইভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রির মধ্যে অবশ্যই কিন্তু ইউটিউবের মনিটাইজেশন অ্যাভেলেবেল থাকতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। বিশেষ করে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ কিন্তু অলরেডি কিন্তু মনিটাইজেশন অ্যাভেলেবেল রয়েছে, সেই জন্য কিন্তু ভয় খাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি অন্য কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনার সেই কান্ট্রিটি যেন ইউটিউবের মনিটাইজেশন যেন অ্যাভেলেবেল থাকে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। এখান থেকে যদি আপনারা হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল এই ব্লু কালারের লেখাটির মধ্যে যদি আপনারা টাচ করেন তাহলেই কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন যে কোন কান্ট্রিগুলি ইউটিউবের মনিটাইজেশন অ্যাভেলেবেল রয়েছে, সেই কান্ট্রিগুলি কিন্তু এখানে অলরেডি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা সেই কান্ট্রিগুলিকে দেখে নেবেন। ওকে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। 3 নম্বরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অন ইউর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করাতে হলে আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকতে হবে। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম গাইডলাইন্স স্ট্রাইক থেকে থাকে তাহলে আপনি সেই অবস্থায় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউবের যে সমস্ত পলিসিগুলি রয়েছে সেই সমস্ত পলিসিগুলিকে যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু ইউটিউবের তরফ থেকে যে স্ট্রাইকটিকে দেওয়া হয় সেটাকেই কিন্তু বলা হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আর আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অন্য কোনো ইউটিউবারের সরঞ্জাম আপনার নিজের ভিডিওতে ব্যবহার করেন
এবং সেই ইউটিউবারটা চাইলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারে। এটাকে বলা হয় কিন্তু কপিরাইট স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে ইউটিউব আপনাকে নিজে দেবে, আর যদি আপনি অন্য কারো সরঞ্জাম আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে অন্য ইউটিউবাররা যেটা দেয় সেটাকে বলা হয় কপিরাইট স্ট্রাইক। আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সেই অবস্থায় কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। যদি কপিরাইট স্ট্রাইক যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 4 নম্বরে যে শর্তটি রয়েছে সেই শর্তটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু মানতে হবে। তো এখানে 4 নম্বরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে মেক্স ইওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইওর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি আপনার চ্যানেলটিকে যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে তৈরি করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। তারপর 5 নম্বরে যে শর্তটিকে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে মেনে কাজ করতে হবে সেটি হচ্ছে হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের সেটিংসের মধ্যে যে অ্যাডভান্স ফিচার সেটিংসটি রয়েছে সেই সেটিংসটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন। এই টপিকের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটিকে আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটিকে দেখে নেবেন। সেই ভিডিওটিকে দেখে নিলেই কিন্তু আপনারা এখান থেকে অ্যাডভান্স ফিচার এই সেটিংসগুলিকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, এবং ফাইনালি 6 নম্বরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান। অনলি ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইন ইউটিউব স্টুডিও। অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার কথা কিন্তু বলা হয়। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করার কিন্তু প্রয়োজন হয়। আর যদি আপনার কাছে আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে পারেন। তো এই শর্তটিকেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনে কিন্তু কাজ করতে হবে। তো তারপর আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটিতে দেখতেই পাচ্ছেন হাউ ইউ ক্যান বিকাম এলিজিবল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল করে তুলতে হলে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়াগুলিকে পূরণ করতে হবে সেগুলিও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো নিচেতে কিন্তু দুটো পয়েন্ট কিন্তু উল্লেখ করা আছে। তো 1 নম্বরে যে বিষয়টিকে বলা হচ্ছে গেট 1000 সাবস্ক্রাইবার উইথ 4000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থ। অর্থাৎ আপনার যদি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 12 মাসের মধ্যে, আর তাহলেই কিন্তু আপনার লং ভিডিও চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে। এবং 2 নম্বরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে গেন 1000 সাবস্ক্রাইবার উইথ 10 মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ ইন দ্য লাস্ট 90 ডেজ। অর্থাৎ আপনার যদি শর্ট ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে আপনার শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে, আর তাহলেই কিন্তু আপনার শর্ট ভিডিও চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে। এবং তারপর কিন্তু নিচে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিপ ইন মাইন্ড দ্যাট এনি পাবলিক ওয়াচ আওয়ার্স ফ্রম শর্ট ভিউজ ইন দ্য শর্ট ফিড ডোন্ট কাউন্ট টুয়ার্ড দ্য 4000 পাবলিক ওয়াচ আওয়ার্স থ্রেশহোল্ড। অর্থাৎ আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে যদি ইউটিউবের শর্ট ফিডের মধ্যে দেখানো হয় এবং সেখান থেকে যে আপনি ভিউজগুলি জেনারেট করবেন সেই ভিউসের যে ওয়াচ টাইমগুলি আপনি পাবেন সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। তো অনেকে কিন্তু আমাকে বারবার কমেন্ট করে জানান যে শর্ট ভিডিওর ওয়াচ টাইমগুলি মনিটাইজেশন ট্যাবের মধ্যে কাউন্ট করা কেন হচ্ছে না। তো এই বিষয়টিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে যে আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে যদি ইউটিউবের শর্ট ফিডের মধ্যে দেখানো হয় তাহলে সেখান থেকে আপনি যে ওয়াচ টাইমগুলি পাবেন সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না, কিংবা মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা কিন্তু হবে না। এবং এছাড়াও যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করেছেন সেই ভিডিওগুলিকে যদি আপনি প্রাইভেট মুডে রাখেন কিংবা আনলিস্টেড মুডে যদি রাখেন তাহলে সেই ওয়াচ টাইমগুলিকেও কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। কিংবা আপনার চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিও কিংবা লং ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেল থেকে আপনি পার্মানেন্টভাবে ডিলিট করে দেন তাহলে সেই ওয়াচ টাইমগুলিকেও কিন্তু মনিটাইজেশন ট্যাব থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে।
তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ইউটিউবের বলা মতো এই বিষয়গুলিকে যদি আপনি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।